নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা চাটনির রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই চাটনিটি বানানোর জন্য এখানে দেখো আমি আনারস নিয়ে নিয়েছি। তো আজ আমি আনারসের চাটনি বানাবো। তো এই আনারসটা কিভাবে কাটতে হয় সেটাও আমি আজ তোমাদেরকে কেটে দেখাবো। তো এখানে দেখো আনারসের মুখটা প্রথমে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আনারসের মুখটা আমি প্রথমে কেটে নিলাম। দুদিকের মুখ এইভাবে আমি কেটে নিলাম। নেওয়ার পরে দেখো আমি এবারে এই গায়ের ছিলকাটা এইভাবে চাকুর সাহায্যে কি একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নেব। তোমরা চাইলে কিন্তু এইভাবে বঁটি দিয়েও কাটতে পারো, তবে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। তো এবারে দেখো এই আনারসের গায়ে যে এই যে মুখগুলো আছে এগুলো কিন্তু আমি কেটে নেব। তো এইভাবে সাইডভাবে এইভাবে আমি মুখগুলো কেটে বাদ দেব। এইভাবে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে কিন্তু বেরিয়ে আসে। তো এইভাবে পুরো আনারসটা আমি কেটে নেব। এইভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি আনারসটা কাটাও যায় আর খুব সুন্দরভাবে কিন্তু মুখগুলো বেরিয়ে আসে। তো এখানে দেখো আমি পুরো আনারসটা এইভাবে কেটে নেব। তো এখানে দেখো আনারসটা আমার কাটা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে কাটার পরে। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আমি। এবার আমি এই আনারসটাকে মাঝখান থেকে দু টুকরো করে নেব। তো এখানে দেখো আনারসটাকে আমি মাঝখান থেকে দু টুকরো করে নিলাম। নিয়ে একটা টুকরো আমি রেখে দিলাম। আর একটা টুকরো দেখো আবারও আমি মাঝখান থেকে দু টুকরো করে নিলাম। নিয়ে নেওয়ার পরে আনারসের এই মাঝখানে একটা শক্ত অংশ থাকে, ওই শক্ত অংশটা কেটে আমি বাদ দিয়ে দেব। এই শক্ত অংশটা কিন্তু আমি নেব না, শক্ত অংশটা কিন্তু একদম ভালো লাগে না। তো এই শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এবার আমি এই পাতলা করে এই আনারসটা আমি কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু পাতলা করে আমি কেটে নেব। তবে তোমরা চাইলে গ্রেটারে কিন্তু গ্রেট করে নিতে পারো। তবে আমি এখানে গ্রেট করব না, আমি এখানে এইভাবে পাতলা করে যতটা পারি ততটা পাতলা করে আমি এইভাবে কেটে নেব। একদম দেখো ছোট করে আমি পাতলা করে কেটে নিচ্ছি আনারসগুলো। তো এইভাবে দেখো আমার পুরো ছোট করে আনারসটা কাটা হয়ে গেছে। আর আমি এখানে দেখো একদম পাতলা করে আনারসটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি আনারসটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এবার এই আনারসের মধ্যে আমি হালকা করে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট আমি আনারসটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আনারসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো নুনটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে রাখলাম। 5 থেকে 7 মিনিট পরে দেখো ঢাকাটা আমি খুলে দেখব আনারসটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু আনারস থেকে অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবারে দেখো আমি আনারসটা একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি আনারসটা দেখব যে একটু সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু আনারসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই আনারসের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দানাটা ছাড়িয়ে আমি গোল করে কেটে রেখেছিলাম, ওই শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম ঝালের জন্য। একটা শুকনো লঙ্কাকে এইভাবে আমি ছোট করে কেটে নিয়েছিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি ওই আনারসের মধ্যে মিষ্টির জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। তোমরা যদি একটু বেশি মিষ্টি খাও তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবে। আর যদি তোমরা একটু টক মিষ্টি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা কিন্তু একটু কম দিতে পারো। তারপরে দেখো আমি একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওই ভেজানো কিশমিশটা আমি দিয়ে দিলাম।
দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো 3 থেকে 4 মিনিট আনারসটা ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার আনারসের চাটনি প্রায় রেডি হয়ে এসছে পরিবেশন করার জন্য। নামানোর আগে আমি আনারসের চাটনির মধ্যে আমি এখানে দেখো হাফ আমি পাতিলেবু নিয়েছি, ওই পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম এই আনারসের চাটনির মধ্যে। এই আনারসের চাটনির মধ্যে পাতিলেবুর রসটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দেখো পাতিলেবুর রসটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও 30 সেকেন্ডের মতন ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমার আনারসের চাটনিটা পরিবেশন করার জন্য রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে আনারসের চাটনি না বানিয়ে থাকো, একবার হলেও আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।